থেকে বলতে পারি যে বাচ্চু ভাইয়ের মতো মিউজিশিয়ান চাইলেই হওয়া যায় না, এটা উপরওয়ালার রহমত লাগে। আজকে বাচ্চু ভাইয়ের কোনো বিকল্প কিন্তু বাংলাদেশে আর নেই, বা আমি আই ডাউট আর হবে কিনা জানি না। ভবিষ্যতের কথা হয়তো বা 50-100 বছর পর আমরা আরেকজন আইয়ুব বাচ্চুকে পাই কিনা, ততক্ষণে আমরা থাকবো না। চট্টগ্রামে একটা স্টেজ প্রোগ্রামের কালচার আছে, এটা আপনারা সবাই জানেন। তার সেই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আমরা বাচ্চু ভাই বা পার্থদা বা আরো চট্টগ্রামের যারা লেজেন্ডারি আছে, বিশ্বদা, তাদেরকে ফলো করে করেই কিন্তু আমরা গান করা শুরু বা গান শেখা শুরু। তো বাচ্চু ভাইয়ের বিষয়টা হলো, বাচ্চু ভাইয়ের সঙ্গে একে তো আঞ্চলিক একটা টান তো আছেই, তারপরে বাচ্চু ভাইয়ের সঙ্গে দেখা হলে উনি কখনোই আমার সঙ্গে মানে শুদ্ধ ভাষায় কথা বলতেন না, আমরা সবসময় চট্টগ্রাম ভাষায় কথা বলতাম। এবং বাচ্চু যাওয়ার আগে মানে বেশ কিছুদিন আগে আমাকে একটা টাইটেলও দিয়ে গেছেন, যে টাইটেল আমাকে এখন মিডিয়াতে অনেকেই ডাকে, সেলফি টাওয়ার। কিন্তু আমার হাইট টাইট একটু ভালো হওয়ার কারণে সবাই আমাকে মোবাইলটা ধরায় দেয়। তো বাচ্চু ভাই যার কারণে আমাকে সেলফি টাওয়ার নাম দিল, তো ওই নামে এখন পর্যন্ত সবাই আমাকে ডাকে। আর যদি মিউজিশিয়ান হিসেবে আসলে বাচ্চু ভাইকে মূল্যায়ন করার মতো ক্ষমতা বা দক্ষতা কোনোটাই আমার নাই, তবে খালি এতটুকু মন থেকে বলতে পারি যে বাচ্চু ভাইয়ের মতো মিউজিশিয়ান চাইলেই হওয়া যায় না, এটা উপরওয়ালার রহমত লাগে। কারণ এই ধরনের মানুষরা বর্ন হয় সাধারণত, তাদেরকে আসলে চাইলেই ইমিটেটও ইনফ্যাক্ট করাটাও খুব কঠিন। কারণ আমি যতদূর জেনেছি নকিব ভাইদের কাছ থেকে, বাচ্চু ভাইয়ের কাছ থেকে, বাচ্চু ভাই যখন প্র্যাকটিস করতেন 20 ঘন্টা 22 ঘন্টা প্র্যাকটিস করতেন উনি একসময় শুরুতে। তো এইগুলা রেয়ার আসলে, এগুলা একটা মানুষ যখন বড় হয় না বা বড় হবে, তার কিছু আলামত থাকে। তো এই জিনিসগুলো দেখলেই বোঝা যায় যে ওনার কি পরিমাণ ডেডিকেশন ছিল মিউজিকের প্রতি। তো যার কারণে হয়েছে কি যে আজকে বাচ্চু ভাইয়ের কোনো বিকল্প কিন্তু বাংলাদেশে আর নেই, বা আমি আই ডাউট আর হবে কিনা জানি না। ভবিষ্যতের কথা হয়তো বা 50-100 বছর পর আমরা আরেকজন আইয়ুব বাচ্চুকে পাই কিনা, ততক্ষণে আমরা থাকবো না। বাট স্টিল বাচ্চু ভাই আর হবে, which is true। ওনার মেলোডি, ওনার সিঙ্গিং স্টাইল, ওনার গিটার প্লেয়িং, দিস ইজ ইউনিক। এখানে আর দ্বিতীয় কোনো কথা।